আসসালামু আলাইকুম। গৃহনকশা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের সাথে আলোচনা করব কলামের যে গুণা দিয়ে যে বাঁধা হয় ওই বাঁধার বিষয়। আমরা আসলে সবাই বাড়ি করতেছি, অনেকেই অনেক ধরনের ভাবে কাজ করতেছেন। যে যেভাবেই বাড়ি করেন, একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন। এই যে স্কোয়ারভাবে মানে ক্রসভাবে যে বানটা উনি দিল, এইভাবে যদি আপনার মিস্ত্রি বা আপনার কন্ট্রাক্টর যদি প্রজেক্টে রড এবং রিংয়ের মানে বাঁধাইগুলা এইভাবে না বাঁধে, তাহলে এটা স্ট্রংভাবে স্টেবল করে না। ঠিক আছে, আপনারা একটু জিনিস খেয়াল করবেন। আসলে কাজের সাইডে কন্ট্রাক্টরের দোষ থাকে না, দেখা যায় অনেক ধরনের মিস্ত্রি থাকে অনেক রকম। তারা কি করে, তাদের মন মতো করে বাঁধাই করে। তো এই জিনিসটা একটু কষ্ট করে খেয়াল রাখবেন যেন এই জিনিসটা ভুল না করে। দিন দিন আমাদের দেশের ভূমিকম্পের মাত্রা বেড়েই চলছে। তো চেষ্টা করবেন যেন এইভাবে ক্রস যে বানটা দিবে, রিংগুলো যেভাবে বাঁধবে, রিং বাঁধা হোক, বিমের রড বাঁধা হোক, ছাদের রড বাঁধা হোক, সব জায়গার রড যেন এইভাবে ক্রস বানটা দেয়, ওই জিনিসটা খেয়াল রাখবেন। আর যদি আপনার ইঞ্জিনিয়ার থাকে, ইঞ্জিনিয়ার দিয়ে এই জিনিসটা ইনশিওর করে নেবেন। দেখা যায় অনেকেই গ্রামে বাড়ি করেন, ইঞ্জিনিয়ার রাখেন না। এটা আসলে একটা ভুল। আপনারা হয়তো ইঞ্জিনিয়ারের কাছে যাইতে চান না, কিছু অ্যামাউন্ট লাগবে এই জন্য, কিন্তু আপনার এই অল্প কিছু অ্যামাউন্টের জন্য আপনার বিল্ডিংয়ের স্থায়িত্ব অনেক বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।